সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে পথসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার চাঁদপুর বাজারে বিএনপির উদ্যোগে পথসভাটি অনুষ্ঠিত হয়। জননেতা তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে দলীয় প্রচারপত্র ও লিফলেট বিতরণ করেন আব্দুল মোতালেব খান। পথসভায় সভাপতিত্ব করেন জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নাজিম উদ্দিন। সদস্য আমিনুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ১ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ধর্মপাশা উপজেলার সাবেক চেয়ারম্যান, ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সহসভাপতি, সুনামগঞ্জ জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, বারবার কারা নির্যাতিত জননেতা আব্দুল মোতালেব খান। অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জামালগঞ্জ সদর ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রফিকুল মিয়া, ৫ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরম আলী, সদর ইউনিয়ন যুবদলের সহসভাপতি শাহজালাল, ধর্মপাশা সদর ইউনিয়ন আহ্বায়ক কমিটির সদস্য ফারুক, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক কাশিম মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকুন উদ্দিন সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। মনোনয়ন প্রত্যাশী আব্দুল মোতালেব খান বলেন, তারেক রহমানের নেতৃত্বে ৩১ দফা বাস্তবায়নে কাজ করতে হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করি। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ বাঁচলে মানুষ বাঁচবে। তিনি আরো বলেন, সন্ত্রাস, চাঁদাবাজ, লুটতরাজের হাত থেকে দেশকে রক্ষা করতে হবে। আসুন সবাই মিলে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করি। শোষণ করতে নয়, আন্দোলন সংগ্রামে ছিলাম, এখনো আছি, থাকবো ইনশাআল্লাহ। কোন নেতা কর্মীর কাছে কাজের বিনিময়ে খান নাই, এই কথাটা বলা অনেক কঠিন। এটা একটা সাধনা যদি থাকে তাহলে আপনি বলতে পারবেন। আমি আপনাদের দোয়া সেই সাধনা করেছি। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম, এমপি ছিল আমার উপজেলার, আপনারা জানেন আমি উপজেলা চেয়ারম্যান। আমার পদবি ছিল বিএনপি সভাপতি। এমপি আওয়ামী লীগের এমপি, তার পদবি ছিল আওয়ামী লীগের সভাপতি। স্বাভাবিকভাবেই দুজনের পাশাপাশি অবস্থান ছিল এবং আমাকে অনেক নির্যাতন সইতে হয়েছে। 18 নির্বাচনে আমি যখন দলের পক্ষে, ক্যান্ডিডেটের পক্ষে, নজিবের পক্ষে অবস্থান নেই, তখন আমাকে ডেকে নিয়ে বিভিন্ন অফার দিয়েছিল। আমি তাতে কর্ণপাত করে নাই। আমি বলেছিলাম, আপনি আমার উপজেলা চেয়ারম্যানশিপ নিয়ে নেন, আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমি সভাপতি হিসাবে আমার যে দায়িত্ব পালন করার কথা আমি সেটা করব। আমি সেটা করতেছিলাম। এক পর্যায়ে আমাকে উনি অ্যারেস্ট করায়, আমাকে জেলে যেতে হয়। সাথীয় বন্ধুরা, শুধু এটাই নয়, 23 নির্বাচনের আগেও আমাকে জেলে নেওয়া হয়েছে। নির্বাচন আসলেই ধর্মপাশা বিএনপি আমাকে জেলে নিতে হয়। আমাকে জেলে নিলে যেমন নির্বাচন হবে না, এরকম একটা অবস্থা। সাথীয় বন্ধুরা, আপনারা জানেন আমার ব্যবসা প্রতিষ্ঠান এমপি দখল করে নেয়। বিভিন্নভাবে আমি ক্ষতিগ্রস্ত, কিন্তু এই স্বৈরাচারী শেখ হাসিনা বা তৎকালীন এই ফ্যাসিস্ট খনির সরকারের সাথে আঘাত করে নাই। প্রকাশ্যে রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে অ্যারেস্ট হয়েছে। তারা নির্যাতিত ছিলাম, কারাগারে ছিলাম, কিন্তু আপোষ করি নাই। আমি আপনাদেরকে বলতে চাই, দীর্ঘ রাজনৈতিক জীবনে আমি বিএনপির সাথে ছিলাম এবং আমি বিএনপির সাথে থাকবো। আগামী নির্বাচন কাকে নমিনেশন দেবেন সেটা নির্ভর করবে তৃণমূল নেতা কর্মীদের। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।